প্রথমেই আপনাকে এবং সহ-আলোচক সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনার যে টপিক যে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে, এই প্রশ্ন ওই প্রশ্নটায় আসি। এই প্রশ্ন কেন, এই প্রশ্ন আছে, তো আমার ধারণা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কেন হবে? কারণ হচ্ছে এই সরকারের প্রধান তো ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি অর্থনীতি বোঝেন। উনি আমার আপনার থেকে দেশের অনেকের থেকে অনেক ভালো অর্থনীতি বোঝেন। তিনি বোঝেন দেশের অর্থনীতির অবস্থাটা কি। নির্বাচন কবে হবে বা হতে পারে তার জন্য যতগুলো ইন্ডিকেটর দরকার, তার মধ্যে একটা হচ্ছে মানুষ কি চায়। ৮ মার্চ ২০২৫-এ ঢাকা ট্রিবিউনে একটা জরিপ প্রকাশিত হয়েছিল। ইনোভেশন কনসাল্টিংয়ের এই জরিপ ৮টা বিভাগ থেকে স্যাম্পল নিয়ে করেছিল। তার মধ্যে 59%, শতকরা 59% মানুষ বলেছিল, ভোটারদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে, তারা বলেছিল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন। এর মধ্যে 32% জুনের মধ্যেই চেয়েছিল। এবং এই অংশগ্রহণকারীদের মধ্যে 50% কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি। তার মানে গত 3টি নির্বাচনে যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি এবং এই অর্থনৈতিক অবস্থা, তাদের কর্মক্ষেত্র, তাদের দারিদ্র্যের অবস্থা সব মিলিয়ে তারা কিন্তু চায় নির্বাচনটা দ্রুত হোক। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ। যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে তখন বিনিয়োগ বলতে কিছু হয় না, দেশি বিদেশি কিছুই হয় না। বিনিয়োগ না হলে কর্মক্ষেত্র হবে না, কর্মক্ষেত্র না হলে দারিদ্র্যের হার বাড়বে। দেবপ্রিয় ভট্টাচার্য ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র উল্লেখ করে যেটা বলছেন যে এই সরকারের আমলে ২৭ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নতুন করে যুক্ত হয়েছে, তার মধ্যে ১৮ লক্ষ নারী। তাহলে সেইখানেও সরকারের একটা পরীক্ষা আছে। এই তথ্য নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার জানেন, উনি বুঝেন। তৃতীয় হলো, বিশ্বের অন্যান্য দেশে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সব জায়গায় কি হয়েছে। সাম্প্রতিককালে একটা ওয়ার্কশপে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে 16টি দেশের উপরে যে অ্যানালাইসিস করা হয়েছে, গ্রিস, বেলজিয়াম, ইউক্রেন, পোল্যান্ড, পূর্ব জার্মানি, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, চিলি, ইটালি, হাঙ্গেরি, স্পেন, থাইল্যান্ড এবং গ্যাবন। এর মধ্যে 1 মাস থেকে 1 বছর 7 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। সর্বোচ্চ 1 বছর 7 মাস নিয়েছে। এই দেশগুলোর মধ্যে অ্যানালাইসিসে দেখা গেছে ওই দেশগুলোর অবস্থা, বাংলাদেশের কি অবস্থা? ওর মধ্যে অনেকটা। আপনি কি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মিল পাবেন না? সেখানে কতদিন পরে নির্বাচন হয়েছে। আপনি থাইল্যান্ডের অভ্যুত্থানের পরে সেখানে কতদিন পরে হয়েছে, এখানে তো আছে। সেইখানে দেখা গেছে, আপনি দেখেন থাইল্যান্ডে হয়েছে 1 বছর 7 মাস পরে। কিন্তু আমাদের এখানে এরকম একটা আলোচনা আছে, মানে সেই আলোচনাটা খুব যৌক্তিক না। মানুষ হাসতে হাসতে বলে যে এখানে চেয়ার কাউকে ছাড়তে চায় না। সেটা অন্য প্রশ্ন আসছে। এইখানে আপনি অর্থনৈতিক যেই কাঠামোটা সেটা চিন্তা করেন যে এর মধ্যে আবার অ্যানালাইসিসে দেখা গেছে যেই দেশগুলা নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যত দেরিতে করেছে তাদের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তত বেড়েছে, সংকট বেড়েছে। এখন যেহেতু এই দেশগুলো, এবং এটা সংস্কারের প্রশ্নে এদের মধ্যে প্রত্যেকটা 16টার মধ্যে 16টা দেশই কিন্তু নির্বাচন কমিশন সংস্কার করেছে। শুধু যদি অর্থের ব্যাপারটাই দেখেন, সংস্কার এবং বিচারের অগ্রগতি, এই যে বলছি যে 16টি দেশের মধ্যে 16টা দেশই এখানে শুধু নির্বাচন কমিশন সংস্কার করেছে, অর্থনৈতিক সংস্কার করেছে 12টা দেশ। ভিন্ন ভাই, এক দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। এক দেশের প্রেক্ষাপট। বাংলাদেশ কি পৃথিবীতে ইউনিক? না, আমাদের এবারের গণঅভ্যুত্থান, এবারের যে 24-এর গণঅভ্যুত্থানের সাথে তো অন্য দেশের গণঅভ্যুত্থানের বিপ্লবের তো আপনি মিল করলেন না। আপনি কি দেখাতে পারবেন এই দেশ ইউনিক বলে? যে এই যে 10 মাসে, যে 10 মাসের কথা মাসুদ ভাই বললেন, 10 মাস আগে বিয়ে করেছিল এমন দম্পতিরা অনেকে সন্তানের মুখ দেখে ফেলেছেন। আর এই সরকার 10 মাসে কি এমন প্রসাব করলো যে তাদেরকে অনেক সময় দিতে হবে, অনন্তকাল সময় দিতে হবে। তারা দেখাক যে পৃথিবীর এই যে 16টা দেশ বললাম যেখানে বিনিয়োগ খারাপ হয়েছে, তারা দেখাক যে আমার এখানে বিনিয়োগ বেশি হয়েছে, আমার এখানে দারিদ্র্যের হার বাড়েনি, আমার এইখানে কর্মসংস্থান বেড়েছে, আমার এইখানে রাজনৈতিক সমঝোতা বেড়েছে, আমার এখানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। সরকার যদি বলে যে 10 হয় নাই, আমার এখানে এখনো গণঅভ্যুত্থানে পরাজিতদের অরাজনৈতিক মানে লোকাল নেতাকর্মীদের সেই আলোচনা সেই আলোচনা আপনি করতে পারেন, সেটা তো আমরা শুনলাম। কিন্তু সরকার যদি বলে 10 মাস ধরে তারা দেশটাকে টিকিয়ে রেখেছে, এটা কি তাদের একেবারে অর্জন নয়? এই সরকার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সমর্থিত সরকার। গণ অভ্যুত্থানের পক্ষের প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক শক্তি সমর্থন দিয়ে যাদের বসায় এবং বিপ্লব
বিপ্লবের পরবর্তী সরকার, যদিও এটা গণঅভ্যুত্থান, কেউ কেউ তো বিপ্লব বলছেন, বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সকল লোকের সমর্থন নিয়ে বিপ্লবের গতিতে কাজ করবে। এরা তো স্বাভাবিক গতির থেকে অনেক নিচের গতিতে।